আজকে একটা খুব ছোট্টভাবেই স্বাদের আয়োজন করা হয়েছিল। স্বাদ ঠিক না, আসলে আমাদের বাড়িতে নিয়ম রয়েছে ৫ মাস হয়ে গেলে কয়েকটা ঠাকুরকে পুজো দিয়ে সেই ঠাকুরের ফুল নিয়ে একটা মাদুলিতে করে আমার গলায় পরিয়ে দেবে। এটা আমার মাই করে, কিন্তু আমার মায়েদের একটু প্রবলেম হয়ে গেছিলো বলে আমার শাশুড়িকে ডেকেছিলাম। আমার শাশুড়ি মা এসেই কিন্তু মাদুলিটা আমার গলায় পরিয়ে দিয়েছিল। ৫ রকমের মিষ্টি দিয়েছিল, যেহেতু ৫ মাসের স্বাদ হিসেবে করা হচ্ছে তাই ৫ রকমের খাবার ফল এরকম কয়েকটা দিয়ে সাজিয়ে আমাকে পরিয়ে দেওয়া হয়েছিল। মালা ঘুমসি জানো তো আমার বাপের বাড়িতে ছিল না, তবে শ্বশুর বাড়িতে মালা ঘুমসি পরানোটা আছে, তাই মালা ঘুমসিও পরিয়ে দিয়েছিল। আর ঠাকুরের টিপ পরিয়ে আর গোপালেরও একটু টিপ পরিয়ে আমি খেতে বসে গিয়েছিলাম। ৭ মাসের স্বাদ, ৫ মাসের স্বাদ আর ৯ মাসের স্বাদ, এই স্বাদ তিনটেই কিন্তু অনেকের বাড়িতেই পালিত হয়, কিন্তু আমাদের এরকমটা নেই। ৫ মাসে ঠাকুরের ফুল দেওয়ার পরে একেবারে ৯ মাসে স্বাদ হবে। যে যার যে নিয়মটা রয়েছে, আমাদের কিন্তু এই নিয়মটাই রয়েছে। আর আমার শ্বশুরবাড়িতে রয়েছে স্বাদের দিন একটু কিন্তু তেল হলুদ ছোঁয়াতে হয়, তাই আমাকেও স্নানের আগে একটু তেল হলুদ ছোঁয়ানো হয়েছিল। তারপরে স্নান করে নতুন কাপড় সায়া ব্লাউজ পরে আমি এখানে বসে গিয়েছিলাম ফল আর মিষ্টি খেতে। এখানে ৫ রকমের মিষ্টি নিয়ে আমাকে খাইয়ে দিয়েছিল, তারপরে ৫ রকমের ফলও খাইয়ে দিয়েছিল। সকাল থেকেই শরীরটা তেমন একটা ভালো ছিল না, হালকা হালকা মাথাও ঘোরাচ্ছিল। আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো। ব্রাহ্মণমশাই কিন্তু আগে থেকেই বলে দিয়েছিল খাওয়ার সময় কটা, আমাকে কিন্তু ১২টা ১৫-২০ মধ্যে খেয়ে নিতে বলেছিল। আমিও তেমনই 11:30টার দিক করে আবার নতুন কাপড় সায়া ব্লাউজ পরে খেতে বসে গেছিলাম। আজকে স্বাদের আয়োজন করেছিল আমার দিদি, ঘরোয়াভাবে করা হলেও ভালোভাবেই কিন্তু সব কিছু হয়েছে। আর এই যে সমস্ত ঠাকুরের ফুল দেওয়া মাদুলি আমি পরে নিয়েছি। তোমাদের কার কার এই নিয়মটা রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।